আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককে ভয়েস অফ হিউম্যান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে যে অবস্থা আছেন সবার ভালো থাকা এবং সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আজকের লাইফের বিষয়বস্তু হচ্ছে রাজনীতি নিয়ে চরম কিছু সত্য কথা বলবো। যে কথাগুলো চিরন্তন, এগুলো আপনারা অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলোর পরিবর্তন হয় না, এগুলো সবসময় ঠিক থাকে। আর এই কথাগুলো হচ্ছে আমরা যারা সাধারণ দেশের নাগরিক, আমরা যারা সাধারণ দেশের ভোটার, আমরা যারা দেশের সাধারণ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক, আমার এই মেসেজগুলো তাদের জন্য। আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যদি উন্নত বিশ্ব ফলো করি, তারা যে রাজনীতি করে, তারা যে দল করে, কাদের জন্য করে? তারা রাজনীতি করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের মানুষের মঙ্গল সাধনের জন্য। এবার আসেন আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা রাজনীতিবিদ, তারা যারা না খেয়ে না দিয়ে, যারা ফ্যামিলিকে আমেরিকাতে রেখে, ফ্যামিলিকে ইউরোপ রেখে দেশে পড়ে থাকে, কাদের রাজনীতি, কাদের জন্য? কি আমাদের জন্য নাকি আদৌ অন্য কিছু? সত্যি কথা বলতে তারা আমাদের জন্য ফ্যামিলিকে ইউরোপ রেখে, তাদের ফ্যামিলিকে আমেরিকা রেখে, কানাডা রেখে তারা এখানে পড়ে থাকে মূলত তাদের ব্যবসাকে চাঙ্গা করার জন্য। তারা তাদের রাজনীতি নামে যে ব্যবসা, ওই ব্যবসাকে তারা কি পুঁজি করে তারা এই দেশের মানুষকে শোষণ করার জন্য তারা দেশে পড়ে থাকে। আপনারা যারা যে নেতার পিছিয়ে ঘুরতেছেন, প্রত্যেকের অবস্থান থেকে একবার বিবেচনা করবেন। আমার নেতার ফ্যামিলি কোথায়? আমার নেতার পরিবার কোথায়? আমার নেতার ছেলে সন্তানের ভবিষ্যৎ কোথায়? কি আমার নেতার ছেলে সন্তান কি এই দেশ কেন্দ্রিক ভবিষ্যৎ গড়ছে, নাকি ইউরোপ কেন্দ্রিক, নাকি আমেরিকা, নাকি কানাডা, নাকি ওয়েস্টার্ন কালচার কেন্দ্রিক তার নেতার তার ছেলে সন্তানের ভবিষ্যৎ গড়ছে? এই বিষয়গুলো আপনারা একবার চিন্তা করবেন। কারণ তাদের কোনো নেতার এই দেশ কেন্দ্রিক ভবিষ্যৎ, এই দেশ কেন্দ্রিক তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ গড়ে নাই। তাদের সবাই ওয়েস্টার্ন কালচারে। তাহলে যাদের ফ্যামিলি এখানে নাই, চিন্তা করেন একবার, যাদের ফ্যামিলি এখানে নাই, যাদের সকল কিছু হয়েছে ওয়েস্টার্ন কালচার কেন্দ্রিক, তারা এই দেশের মানুষের জন্য কতটুকু মঙ্গলজনক কাজ করবে এটা আপনারা একবার চিন্তা করেন। কি জন্য করবে? মনে করেন তাদের আপনার নেতা এখন ট্রিটমেন্ট দরকার, সেই দেশ ট্রিটমেন্ট করাইবো? মনে করেন আপনার নেতার এখন ফ্যামিলি ট্রিটমেন্ট দরকার, তার ছেলে অসুস্থ, সে কি দেশে ট্রিটমেন্ট করাবে? না, সে কখনো এই দেশে ট্রিটমেন্ট করাবে না। সে তার ওয়েস্টার্ন কালচারে চলে যাবে, কারণ তার চিন্তা তো এই দেশ কেন্দ্রিক না। যদি সে নিজে এদেশে থাকতো, এদেশে ট্রিটমেন্ট করাইতো, এদেশের শিক্ষা ব্যবস্থা তার ছেলে মেয়ে বড় হইতো, তাহলে এদেশের শিক্ষা ব্যবস্থার দিকে সে নজর দিত। এদেশে যদি মনে করেন সড়ক বিভাগে দিয়ে তার ছেলে মেয়ে চলাফেরা করতো, তাহলে সে ওই দেশের এগুলোর দিকে সে নজর দিত। অর্থাৎ তাদের তো এখানে কিছুই নেই, শুধু তাদের রাজনীতির নামে যে একটা ব্যবসা আছে এখানে ওইটাই আছে। আরেকটা বিশেষ হলো আপনারা দেখবেন, আপনি আপনার নেতার পিছনে দীর্ঘ 20 বছর, 10 বছর, 15 বছর, 30 বছর ঘুরতেছেন, নেতাকে শ্রম দিতেছেন, কিন্তু এমন একটা সময় আসবে নেতার ভাই আপনার কি নেতা হবে, নেতার ছেলে আপনার নেতা হবে, নেতার মেয়ে আপনার নেতা হবে। তাহলে আপনি যে 30 বছর ঘুরছেন, কি লাভ হয়েছে, কি ফায়দা হয়েছে? আপনি তো আর নেতা হইতে পারেন নাই। আপনাকে দিয়ে সে মারামারি করাইছে, লুটতরাজ করাইছে, দখলদারিত্ব করাইছে, পাওয়ার খাটাইছে আপনার শক্তিকে সে পুঁজি করে। কিন্তু কোনো একটা সময় 20 বছর পরে তার ছেলে বিদেশ থেকে ওয়েস্টার্ন কালচার থেকে লেখাপড়া করে সে দেশে সে আবার রাজনীতি করতেছে। তা আপনার কি লাভ হয়েছে? আপনার ছেলে মেয়ের কি লাভ হয়েছে? আপনার ছেলে মেয়ে কি পাইছে? আপনার ফ্যামিলি কি লাভ হয়েছে? আপনার এলাকা কি লাভ হয়েছে? আপনার সোসাইটি কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। কারণ আপনারা বোকা দেয়, কারণ আপনারা এগুলো করেন। আমরা এখনো আমাদের সময় আছে, আমরা সজাগ হই। আর একটা বিষয় আপনারা দেখবেন, বাস্তব কথাগুলি মিল করে দেখবেন। আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদরা কি, সে যে দলের রাজনীতি করে সে ওই দলের রাজনীতি প্রশংসা করে, আর এর বাইরে কিছু নেই। সে যদি দেশের মানুষকে চিন্তা করতো, সে দেশের ইকোনমি কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশের আইটি সেক্টর কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশের স্বাস্থ্যখাত কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশের শিক্ষা ব্যবস্থা কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশের সড়ক সেক্টর কীভাবে ডেভেলপমেন্ট করা যায়, দেশের তথ্য প্রযুক্তি কীভাবে এখানে বিস্ফোরণ ঘটা যায়,
সে এগুলো নিয়ে কথা বলতো। সে তো এগুলো নিয়ে কথা বলে না, কারণ তার তো ওই ধরনের জ্ঞান নাই। সে আপনাকে স্বপ্ন কোথা থেকে দেখাবে? সে তো এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক। অধিকাংশ নেতা এবং নেতার কর্মীরা দেখি দে, সে তার নেতার তার নেতা নিয়ে সবসময় গুণগান গায়, নেতার ফ্যামিলি সবসময় গুণগান গায়। এই হচ্ছে আমার দেশের রাজনীতির চরম অবস্থা, চরম চিরন সত্য কথা বললেন। আরে ভাই, আপনি যদি একটা সঠিক নেতৃত্ব না ফসান, সঠিক নেতৃত্ব যদি আপনি না দিয়ে যান, তাহলে আপনার ছেলে মেয়ে, আপনার নেক্সট জেনারেশন এই শাসন ব্যবস্থা থাকবে। আপনি যদি সঠিক শাসন ব্যবস্থা যাতে অনুসরণ না করেন, আপনি যদি কোনো ধরনের যারা দীর্ঘদিন মানুষের শোষণ করতেছে এদেরকে বারবার সাপোর্ট করেন, বারবার এদেরকে আপনারা সমর্থন দেন, তাহলে আপনার দিনটা চলে যাবে, কিন্তু কোনো এক সময় আপনার ছেলে মেয়ে আরো করুণ অবস্থা হবে। সুশাসন একটা দেশের জন্য নিয়ামত, দেশের নাগরিকের জন্য নিয়ামত। সুশাসন কি জিনিস? যারা আপনারা মিডিল ইস্টে আছেন, যারা মিডিল ইস্টে গেছেন, যারা ইউরোপ গেছেন, তারা বলতে পারবেন সুশাসন কতটুকু মানে একটা জাতির জন্য নিয়ামত হিসেবে আসে। সুশাসন একটা জাতিকে বিশ্ব মঞ্চে নিয়ে যেতে পারে। সুশাসন একটা জাতির মধ্যেই সকল সেক্টরে বিস্ফোরণ ঘটাতে পারে, উন্নয়নী বিস্ফোরণ। অর্থাৎ আমরা আসলে চিন্তাগুলো করি না। আমাদের এখনো সময় আছে, আমরা চাই আমরা সঠিক নেতৃত্ব, কোনো ব্যক্তি কেন্দ্রিক, ফ্যামিলি কেন্দ্রিক, আমরা ওই রাজনীতি থেকে বের হইয়ে আমরা আসলে যারা সত্যিকার ডেমোক্রেসি, সত্যিকার যে গণতন্ত্র যেখানে প্রতিষ্ঠিত হয়, আমরা সেখানে যাব। আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক, আমরা কোনো ধরনের ব্যক্তি কেন্দ্রিক, কোনো ধরনের ফ্যামিলি কেন্দ্রিক, ফ্যামিলির তন্ত্র, আমরা এই ধরনের রাজনীতি আপনার অনুসরণ করি না। এগুলো জাতির জন্য কখনো ভালো দিক না, জাতির ভবিষ্যতে কখনো ভালো করতে পারে না। আর একটা বিষয়, আপনারা যাদেরকে যে সংসদে পাঠাবেন ভোট দিয়ে, তারা তাদের যোগ্যতা সম্পর্কে জানবেন। সে কি একজন অর্থনীতিবিদ, সে কি একজন কি শিক্ষাবিদ, সে কি একজন ফিজিক্স মানে পদার্থবিদ, সে কি একজন কেমিস্ট্রিবিদ, সে কি একজন গণিতবিদ, সে কি একজন স্বাস্থ্যবিদ, সে কি একজন ইতিহাসবিদ? যদি তার মধ্যে এই ধরনের কিছু নাই থাকে, সে কি একজন আইটিবিদ, সে কি একজন টেকনোলজিস্ট, যদি এই কোয়ালিটিগুলো তার নাই থাকে, তাকে কেন পাঠাবেন? সে কি করবে আপনার? সে আপনার কোনো ভাগ্যের কোনো উপকারে আসবে না। যে যদি তার ভিতরে কিছু নাই থাকে, সে সংসদে কি করবে, সে কি পরামর্শ দিবে? সংসদে একজন যে মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি? সে ওইখানে আইন তৈরি করবে, জাতির ভবিষ্যৎ তৈরি করবে, তার কাজ হচ্ছে এগুলা। এখন তার ভিতরে যদি কিছু নাই থাকে, তো সে কি করবে? তার থেকে আমি কি ভাবো? শুধু দান্দাবাজদের স্বার্থ হইব, আর কারো স্বার্থ হইব না। যারা দান্দাবাজি, যারা বিধবা কার্ড, বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আসে, এগুলো ছাড়া একটা সিরিনে হাতে কোনো 1% লোকের দান্দাবাজি ছাড়া আর জাতির কখনো কোনো কাজে আসবে না। এই ধরনের যারা পার্লামেন্ট সদস্য হবে, কোনো কাজে আসবে না। তো অর্থাৎ ভোট দেওয়ার আগে যাকে ভোট দিবেন তার ভিতরে কি আছে, তার যোগ্যতা কি, সে আসলে জাতির জন্য কি করতে পারবে, জাতির ভবিষ্যতে সে কি ভাববে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন। আমি আপনারা আমার ভিডিওগুলো আপনারা অনেকে দেখবেন, যদি দেখেন, আমার অনেকে এখানে ভাই হবেন, কাকা হবেন, বাবা হবেন, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা একবার চিন্তা করেন। আপনারা চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আমাদের দেশটা কোথায় চলে যাবে এসব 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 অযোগ্য নেতৃত্বের কারণে। অর্থাৎ সবার প্রতি রিকোয়েস্ট, যোগ্য যাকে ভোট দেন সেটা আপনার একান্ত ব্যক্তি কেন্দ্রিক, আপনার ব্যক্তি অভিমত। তবে একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, একজন যোগ্য প্রার্থীকে আপনার এলাকাতে নির্বাচন করবেন। সেই যত আপনার এলাকার যে সমস্যাগুলো, এগুলো নিয়ে সে সংসদে কথা বলতে পারে। সে কথা না বলতে পারে, সে যদি খালি পরিবার কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক নিয়ে যদি সে এগুলো নিয়ে পড়ে থাকে, অ্যাপ্রিসিয়েট করে তার রাজনৈতিক দল নিয়ে, তাহলে তো আপনার আমার কিছু কোনো উপকার আসবে না ভাই। আমরা সবাই এইসব বিষয়গুলো মাথা রাখবো। আর আমার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের মনে করেন না আসলে আমি কথাগুলো ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে বলি, তাহলে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার এবং কমেন্টের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।